ব্লগটা ক্যান্সেল হতে পারে। কুষ্টিয়া শহরে চলে আসছি, পুলিশের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, আর এখন দেখা যাক ভিতরে বসে আমার পাশে। আসসালামু আলাইকুম, আমি আলিফ চলে আসলাম আরো একটি ভ্লগ নিয়ে। আজকে আমরা যাব কুষ্টিয়ার একটা ভাইরাল রেস্টুরেন্টে। আমরা টোটাল 4 জন রূপপুর থেকে 2টা বাইক নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। আমরা খুব রিল্যাক্সে লালনসা সেতু পার হচ্ছিলাম এবং পার হওয়ার সাথে সাথেই পুলিশ আমাদের আটকায় দেয়। আমাদের 2 গাড়ির ডকুমেন্ট সব ঠিক থাকার পরেও পুলিশ আমাদের সঙ্গে খুব রুডলি বিহেভ করছে। এখানে সর্বোচ্চ সিলি ব্যাপারটা কি জানেন আপনারা? মানে তারা আমাদেরকে শুধুমাত্র ভিডিও করার জন্য আটকায় এবং আমাদের কাছে সবকিছু ঠিক থাকার পরেও তারা নিজের পাওয়ারটা আমাদের শো করার জন্য আমাদেরকে আটকায়। আজকে যাচ্ছি কুষ্টিয়া, মাঝখানে রোডে একটু গ্যাপ দিয়েছি, মোটামুটি অনেকখানি এগিয়ে আসছি কুষ্টিয়ার দিকে। মাঝখানে পুলিশের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, ঝামেলাটা হইতো না বাট আমাদের সবই ছিল, কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়া অনভিজ্ঞতার পরিচয় দিয়েছিল। এটা খুব বাজে একটা বিষয়। তো আমরা একটা পানি বেরো দেওয়ার পরে এখান থেকে আবার রওনা দিচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। সঙ্গে আছে আজকে টুটুল, পুলিশের কাছে ধরা খেয়ে গেছিল না, পুলিশের ফোন দিয়ে ঠিক করে দিয়েছে। তো এখান থেকে আমরা আসলে জেন গার্ডেনের উদ্দেশ্যে রওনা দেবো। এরপর আমরা বাইকের তেল একটু কম থাকায় বাইকের তেল তুলে আবার কুষ্টিয়ার দিকে রওনা দেওয়া শুরু করি। অলরেডি কুষ্টিয়া রোডে ঢুকে পড়ছি। এখানে ঢুকে আসলে আমরা ওইভাবে কিছু চিনি না, আমরা ম্যাপ দেখে আগাচ্ছি। এখন দেখা যাক জেন গার্ডেন কোথায়, সেখানে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ডিরেক্ট। শহর সম্পর্কে যদি আমি বলি, এক কথায় অসাধারণ। অলরেডি আমরা রাস্তার একটা ছোঁয়া পেয়ে গেছি। এই প্রথম আমি কুষ্টিয়া শহরে আসলাম, এর আগে হয়তো আসছি বাট এরকম ব্লগ করি নাই। কুষ্টিয়া শহরে এসে কেমন কি ফিলিংস হয় আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর মেনলি আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না, সাডেনলি এই প্ল্যানটা হয়ে গেছে, চলে আসছি। অলরেডি আমরা জেন গার্ডেনে চলে আসছি, আর এখন দেখা যাক ভিতরের পরিবেশটা কেমন আছে। আসলে বাজেটে আমাদের কুলাবে না, আমরা ব্লগটা ক্যান্সেল হইতে পারে। আজকে আপডেট না, আমার সর্বপ্রথম আজকে আপডেট জন্য তোমাদের ফাইনাল আসলাম। অলরেডি আমরা চলে আসছি জেন গার্ডেন, আর এখানকার পরিবেশ আসলে আমি যেরকম ভিডিও দেখছিলাম তার থেকে বেশি সুন্দর, আর ছেলেপেলে অনেক খুশি। তাদের রুফটপটা টোটালি অনেক সুন্দর লাগছে আমার কাছে, সবগুলো জায়গাতে পিকচার তোলার জন্য পারফেক্ট মনে হয়েছে। বসে আমার পাশে বসে ক্রিম অফ চিকেন স্যুপ একটা, মশলা ফ্রাইড রাইস একটা, চিকেন ফ্রাই 8 পিস, এটা আর ভেজিটেবল অলরেডি আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। এখন আধা ঘন্টা সময় লাগবে অর্ডার আসতে, দেখা যাক কতক্ষণ আমরা ওয়েট করি কিছুক্ষণ। ওই টুটুল আজকে আনবিকের বেতন পেয়ে আমাদের খাওয়াইতে নিয়ে আসছে। টুটুল স্যার ফোরম্যান। জায়গাটা কেমন? জায়গাটা মোটামুটি, হ্যাঁ জায়গাটা সুন্দর আছে, তবে এখানে সিঙ্গেল এসে কোনো লাভ নেই। এখানে সব কাপড় আসতে পারে, পজিশনও সব আছে কাপড়দের জন্য, সিঙ্গেল এক বাচ্চার বাপ। চলে আসছি, আসার পরে আমরা অনেকগুলো পিকচার তুলছি, এত পিকচার তুলছি যে অলরেডি ফোনের চার্জ হাফ শেষ হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার অর্ডারও করে দিচ্ছি। আর জায়গাটার বিষয়ে যদি আমি বলি, অনেক সুন্দর একটা জায়গা। আর অর্ডার দেওয়ার পর 20 মিনিটের মতো প্রায় সময় পেয়েছিলাম, ছবি টবি তুলছি, সবারই ভালো লাগছে। জিজ্ঞেস করার পর সবাই বললো ভালো। এখন খাওয়ার কোয়ালিটি সম্পর্কে আসলে আমরা জানি না, খাওয়ার কোয়ালিটি ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা শেয়ার করবো আপনার সঙ্গে। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারের অর্ডারটা চলে আসে। তাদের সবগুলা খাবারই অনেক গরম ছিল, বোঝাই যাচ্ছিল তারা মাত্র রান্না করে নিয়ে আসছে। আমরা সবাই মোটামুটি খাওয়া শুরু করে দেই। অলরেডি অনেক লেট হয়ে গেছিল, এই জন্য সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। এখন আমি যদি খাওয়ার কোয়ালিটি সম্পর্কে বলি, আমার কাছে তাদের এই স্যুপটা খুব দারুণ লেগেছে। মোটামুটি আমরা যতগুলো খাবার অর্ডার করেছিলাম সবগুলোই আমার কাছে দারুণ লেগেছে। তাদের মশলা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সিসলি সবকিছুই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারাও চাইলে এখানে খেয়ে দেখতে পারেন। আমাদের খাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে, আর আমরা এখন এখানে হয়তো বা আর কিছুক্ষণ ওয়েট করার পরে খাওয়া দাওয়া শেষে বিল দিয়ে চলে যাব মেলায়। যেতে পারি এখন মেলায় যাই, ওখানে ঘুরবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা অলরেডি এখান থেকে বের হয়ে যাচ্ছে, এখন এখান থেকে বের হয়ে আসছে। এখন আমার যাওয়া ইচ্ছা মেলাতে, তো মেলায় যাই। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিসিক উদ্যোক্তা মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং কিছু অ্যাক্টিভিটিস করি। মারো
তোরা এসে মারো দরকার হয়। আজকের ভিডিওটা টোটালি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।